৮ বছর আয়নাঘরে বন্দী থাকার পর মুক্তি পেলেও নানা শারীরিক সমস্যায় দিন কাটছে ব্যারিস্টার আহমাদ বিন কাসিম আরমানের। তবে সাহস না হারিয়ে আবারও আত্মবিশ্বাস ফিরে পেতে লড়ছেন। সেই সঙ্গে নির্দেশদাতা ও গুমকারীদের দৃষ্টান্তমূলক বিচারেরও দাবি করেন তিনি। ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ মানবিক ও সম্প্রীতির হবে, এমন প্রত্যাশায় এখন বুক বেঁধে আছেন ব্যারিস্টার আরমান। বাকিটা শুনবো অরণ্য গফুরের রিপোর্টে। ২০১৬ সালের ৯ আগস্ট দুই শিশু সন্তান ও পরিবারের সদস্যদের সামনে থেকে অস্ত্রের মুখে তুলে নেওয়া হয় ব্যারিস্টার আরমানকে। এরপর থেকে তার খোঁজ পায়নি কেউ। যুদ্ধাপরাধের মামলায় বিচারাধীন বাবা মীর কাশেম আলীর পক্ষে আইনজীবী হিসেবে লড়াই করায় স্বৈরাচারের চক্ষুশূল হন তিনি। জীবনে নেমে আসে অন্ধকারের নির্যাতন। গাড়িতে উঠে আমার চোখ বেঁধে ফেললো, হাত করে ফেলে ফেললাম। এরপর থেকে আমি আর কিছু দেখতে পেলাম না। এমন একটি কক্ষে তারা রেখে দেয় যেখানে কোনো আলো বাতাস ঢোকে না। ২৪ যেই স্থানে আমাকে আটকে রাখা হয়েছিল সেখানে সকল বন্দীদেরকে ২৪ ঘন্টা চোখ বেঁধে রাখা হতো, ২৪ ঘন্টা হাত করে পরে রাখা হতো। কোথায় আছি বলা হতো না, কয় তারিখ বলা হতো না, সময়টা বলতো না। আমি বারবার তাদেরকে বলতাম যে নামাজ পড়ার জন্য সময় জানা দরকার, কীভাবে নামাজ পড়বো? তারা বলতে বলা যাবে না, আদেশ, এখানে নিয়ম, সময় পড়ার আদেশ নেই। এভাবে দীর্ঘ ৮টি বছর কেটে যায়। আমি সূর্য দেখিনি। আমি যেখানে ছিলাম সেখানে ভিতরে থেকে এখন কি দিন আর রাত এটাও বোঝা যেত না। আমার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি। বারবার আমি তাদেরকে এই কথাই জিজ্ঞেস করতাম যে আমার বিরুদ্ধে অভিযোগ কী, আমার বিরুদ্ধে অভিযোগ কী, কেন আমাকে পরিবার থেকে বিচ্ছিন্ন এই অমানবিক অবস্থায় ফেলে রেখেছেন। তার একটাই উত্তর দিত, উপরের নির্দেশ। ছাত্র জনতার রক্তক্ষয়ী বিপ্লবে ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলে দীর্ঘ ৮ বছর পর মুক্ত বাতাসে নিঃশ্বাস নেন ব্যারিস্টার আরমান। কিন্তু এত বছরের নিষ্ঠুর গুমদশা শরীরে রেখে গেছে মারাত্মক প্রভাব। বাইরে যে তরুণরা একটি বিপ্লব ঘটিয়ে ফেলেছেন এটা আমি বুঝতে পারিনি ভিতর থেকে। আমি তো দিন রাত বুঝতে পারতাম না। আমি চোখ বাধা অবস্থায় বুঝতে পারছি আমাকে বের করে নিয়ে আসা হচ্ছে। আমি মনে করলাম আমাকে মেরে ফেলা হবে। তারপর আমাকে গাড়ির ফ্লোরে শোয়ানো হয়, গাড়িতে বসানো হয় না, গাড়ির ফ্লোরে শোয়ানো হয় এবং আমার উপর আরও ২জন লোক বসে প্রায় আনুমানিক ১ ঘন্টার মতো গাড়ি চলে আমাকে তারা নামানোর ঠিক আগে আমাকে জিজ্ঞেস করে যে আমরা কারা। আমি বললাম আমি জানি না। আমাকে বলে আপনি এতদিন কোথায় ছিলেন? আমি এটাও জানি না। বলে যে সবাইকে এটাই বলবেন। বলে আমাকে ধাক্কা দিল। আমি দেখলাম যে আমি পড়ে গেলাম। এরপর খুব জোরে গাড়ি চলে যাওয়ার আওয়াজ শুনলো। অনেকক্ষণ আমি পড়ে থাকলাম যে এখনই গুলির আওয়াজ শুনবো এবং সব শেষ হয়ে যাবে। ১ ঘন্টা পরে আমি বুঝতে পারলাম যে আমি একা, কারণ পোকামাকড়ের আওয়াজ ছাড়া কিচ্ছু শুনতে পাচ্ছি না। গভীর রাতের যে আওয়াজটা শোনা যায়। তো আমি খুব অল্প করে আস্তে আস্তে চোখের প্রান্তরটা খুলে ফিরে আমি দেখি যে আমি একটি খোলা প্রান্তরে পড়ে আছি। পিছন দিকে ঝোপঝাড়, দূরে খোলা মাঠ, খুব দূরে একটা আলো দেখা যাচ্ছে। আমি সেই আলোর কাছে যাই। সেখানে যে একটি কনস্ট্রাকশন সাইট দেখতে পাই এবং সেখানে সাইনবোর্ড দেখতে পাই। সেই সাইনবোর্ডে লেখা দিয়াবাড়ি। হাতে ঘা হয়ে হাত ভরে গিয়েছিল। অস্বাস্থ্যকর বদ্ধপরিবেশের কারণে সারা শরীরে চর্মরোগ ছড়িয়ে পড়েছিল। তারপর যারা দেখেছেন আমার ছবি, একেবারেই শরীর শুকিয়ে গিয়েছিল। চোখ অপারেশন হয়েছে। আমার বয়স ৪০। এই বছরে ছানি পড়ার কোনো স্বাভাবিক কারণে কিন্তু আমার ২ পক্ষের চোখে ছানি পড়ে গিয়েছে। সার্ভিক্যাল স্পন্ডোলাইসিস ধরা পড়েছে, এপিলেপসি ধরা পড়েছে। অস্বাস্থ্যকর এবং আলো বাতাসবিহীন একটা দীর্ঘ ৮ বছর থাকার কারণে আমার শরীরে অনেক ধরনের ঘাটতি দেখা দিয়েছে। সুন্দর বাংলাদেশ গড়তে বছরের পর বছর শত শত মানুষকে মৃত্যুর চেয়েও ভয়াবহ যন্ত্রণায় ফেলা গোষ্ঠীকে খুঁজে বের করতে গুম বিষয়ক তদন্ত কমিশনের প্রতি আহ্বান ব্যারিস্টার আরমানের। স্বপ্ন আমার যে এমন একটি বাংলাদেশ যেখানে মানুষের অধিকার কেউ নিতে পারবে না। মানুষের মৌলিক অধিকার, সামাজিক অধিকার, ধর্মীয় অধিকার কেউ নিতে পারবে না। সে যত ক্ষমতাশীল ব্যক্তি হোক, ক্ষমতাধর দল হোক, পরাশক্তি হোক, কেউ এই দেশের নাগরিকদের অধিকার ছিনিয়ে নিতে পারবে না। এরকম একটি বাংলাদেশের স্বপ্ন আমি দেখি। পত্রিকা দেখেছি যে একটি কমিশন গঠন করা হয়েছে গুমের ব্যাপারে। কারা আমাকে গুম করার পেছনে জড়িত ছিল, আমি কোথায় ছিলাম, কাদের নির্দেশে এটা হয়েছে, এটি সুনির্দিষ্টভাবে এই কমিশন অনুসন্ধান করে বের করবে এবং সেটা জনসংযোগের সম্মুখে প্রকাশ করবে। তার ভিত্তিতে যারা এর প্রক্রিয়ার সাথে জড়িত, বিশেষ করে যারা নীতি নির্ধারণী পর্যায়ে জড়িত ছিল, তাদেরকে বিচার করা হবে এবং বিচারটা এমন হবে যেটা
জাতীয় আন্তর্জাতিকভাবে স্বীকৃত হবে। সুস্থ হয়ে দেশ গঠনে নিজেও হাত লাগাতে চান ব্যারিস্টার আরমান। আইন পেশায় জড়িত থাকার কারণে জানা যায় যে অরণ্য গফুর, RTV, ঢাকা। সাথে সাথে গাড়িতে উঠে আমার